এই মানিক 116 জন আলেমের তালিকা করেছিল। অহংকার করে বলেছিল আমি সাইদির ফাঁসির রায় আমি নিজে দিয়েছি। 2 বছরও পার হয়নি, তালিকা ওদের করা শুরু হয়েছে এখন, ঠিক কিনা? পালাতে চেয়েছিল, সিলেট দিয়ে ত্রিপুরা হয়ে এসে চলে যাবে দিল্লি, মা বসে আছে ওই জায়গায়, দিল্লি চলে যাবে কিন্তু হয়নি যাওয়া। সিলেটবাসীকে ধন্যবাদ, ভালো খেদমত করছে, তার খুব আপ্যায়ন করেছে, বিসি শুদ্ধ আউট করছে। সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছিল, পারে নাই, যাবজ্জীবন দিয়েছিল, কিন্তু তারা ভেবেছিল এই সিংহ পুরুষকে পৃথিবীতে বেঁচে রাখাই বিপদ। এটাকে মনে করে একটা সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে জোরপূর্বক, আমি তার 2টা ছেলের কাছ থেকে শুনেছি কথা, অথেন্টিক সোর্স নিয়ে কথা বলছি, জোরপূর্বক সেখান থেকে বের করে কারাগার থেকে নিয়ে হসপিটালে জোরপূর্বক ভর্তি করে, মেডিকেল টিম গঠন করে, পয়জনিং করে, বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে জানাতে চাই, আল্লামা সাঈদীর যারা খুনি, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই শেষ নয়, ওরা গালি দিয়েছিল আমরা পাকিস্তানের রাজাকার। আমার দেশের কোন ব্যক্তি পাকিস্তান যায় নাই, যাবেও না। আল্লামা সাঈদী 2009 সালে তারা জীবনের শেষ হজ করেছিলেন। আল্লাহ তাআলা আমাকে জীবনের ফার্স্ট হজ করিয়েছেন 2009 সালে। একই বছরে হজ করেছি। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনি দেশে যাবেন না, আপনাকে গ্রেফতার করবে, আপনাকে জেল ঢুকাবে, মামলা দেবে। মুস্কি হাসি মেরে জবাব দিলেন, আমার দল, আমার দেশের মানুষ মজলুম থাকবে, জেল খাটবে, আর আমি সেই দেশের নাগরিক, আমার দলের কর্মীরা মানবতর জীবন যাপন করবে, আমি আরামে বিদেশে আরাম জীবন যাপন করব। এই শিক্ষা আমার রাসূল দেননি। আমি বুক উঁচু করে আমি আমার দেশের মাটিতে ফিরে যাব। উনি ফিরেছেন, জেল খেটেছেন, 13 বছর মানবতর জীবন যাপন করেছেন। যারা জেলের মধ্যে গিয়েছেন, সেলটা কত নির্মম জায়গা, জেলটা কত, সেলটা কত কঠিন জায়গা, রিমান্ড গুলো কত ভয়ঙ্কর, সবগুলো তাকে ওভারকাম করতে হয়েছে, অতিক্রম করতে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না, হাসিনা পালায়, ঠিক কিনা? পালাইছে, পালায় নাই, পালাইছে, আবার নাকি চট করে ঢুকবে। আসেন দোয়া করি নাকি? হ্যাঁ, মুরব্বি কি কয়? বলি আলহামদুলিল্লাহ। জি শুকরিয়া, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই থানার নাম কি? ঠিক আছে, এর কানে কি 7টা নাকি? 7টা কোনা নাকি এরকম? 7টা কোনি না? হ্যাঁ জি, 7টা কোনিয়া মিলে 7 কানিয়া। হ্যাঁ অবশ্যই এটার কিছু নুজুল শান তো থাকার কথা, তাই না? আচ্ছা, আমি পরে শুনে নেব ইনশাআল্লাহ। এই ওঠেকে ধরেন তো,
বসুন বসুন, মেহেরবানি করে বসুন। জি বসুন, একটু মেহেরবানি করে দিলটা নরম করে বসুন। আমি একদম ব্যাখ্যা ছাড়া আমি 12টা আর্টিকেল আমি আস্তে আস্তে করে শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের আগের ঐতিহ্য মাহফিলে ফিরে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। এর মাঝে কিছু উল্লুক ভাল্লুক ঢুকছিল, যেরকম ব্রাহ্মণবাড়িয়ার এক দুষ্ট মঞ্চে নাচে, গান গায়, চা খায়, কফি খায়, আল্লামা সাইদির বিরুদ্ধে কথা বলে, আল্লামা কামরুদ্দিন জাফরির মতো বর্ষিয়ান আলেমের বিরুদ্ধে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম হচ্ছে পবিত্র জায়গা। এই জায়গাকে নাপাক করে দেওয়ার কোনো সুযোগ নাই আর, ঠিক কিনা? তারে নারে বান্দরে কলা খাইছে ইন্দুরে। এই জাতীয় কোনো আলোচনা যেন মঞ্চে না হয়, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আচ্ছা, ইসলামী রাষ্ট্র এবং সমাজ গঠনে আমার নবীজির পথ এবং পদ্ধতি, প্রথম হলো সমাজ থেকে শিরক দূর করে তাওহীদকে প্রতিষ্ঠা করা। জোরে বলি আল্লাহু আকবার। রাসূল কি তা করেন নাই? করেছেন। এর জন্য মার খেয়েছেন, মক্কা ছেড়েছেন। ক্ষমতা ছিল না বলে কাবার ভিতর থেকে রাখা 360টা মূর্তি তিনি সরাতে পারেন না, কিন্তু সরাইছিলেন মক্কা বিজয়ের আগে না মক্কা বিজয়ের পর? ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। সেই দিন তিনি সব মূর্তিগুলো সরিয়ে, জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সাইয়েদনা বেলাল কেঁদে কেঁদে ঢুকতেছিলেন ভিতরের দিকে। আমার নবীজি মক্কার মাটিতে একদিন থাকাকালীন একজন ব্যক্তির কাছে কাবার চাবি ছিল, ওসমান বিন তালহা। তাকে ডাক দিয়ে বলেন, ওসমান, আমার বড় শখ, আমি একটু ভিতরে যাব, আমি আল্লাহকে তৃপ্তি ভরে একটু সেজদা দেব। ওসমান বিন তালহা তখন মুশরিক, রাসূলকে একটা ধাক্কা মারছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে পড়ে গিয়ে বললেন, ওসমান বিন তালহা, আজকে তোমাদের ক্ষমতার দাপটে আজকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিলা। তুমি কি জানো ওসমান, যে কাবার চাবি আজকে তোমার হাতে, ওই কাবার চাবি আল্লাহ তাআলা একদিন আমার হাতে তুলে দিবে। ওসমান বিন তালহা থরথর করে কাঁপে। আমার নবীজিকে আস্তে করে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই মুহাম্মদ শোনো, তোমার মুখ থেকে যদি যেহেতু এই কথা বের হয়েছে একদিন তোমার হাতে এই কাবার চাবি চলে আসবে, আমি তোমাকে কাবার চাবি দিতে পারি, কিন্তু আবু জেহেলের কানে যেন এই তথ্য নিউজটা না যায়। ঠিক আছে, যাবে না? আমার নবীজি চট করে তার কাছ থেকে কাবার চাবিটা নিয়ে নিলেন। কাবার চাবি নিয়ে কাবার দরজার তালা তিনি খুললেন, ভিতরে ঢুকে পড়লেন। ভিতরে ঢুকেই তার মেজাজটা খারাপ হলো। দেখতে পেলেন একটা দুইটা নয়, 360টা মূর্তি সাজানো আছে। আমার নবীজি এই দৃশ্যগুলো দেখে আমার নবীজির দেহে যে রক্ত আছে, সেই রক্তের মধ্যে ইব্রাহিমের রক্ত আছে না নাই? ইসমাইলের রক্ত আছে না নাই? রেগে গেলেন, খেপে গেলেন। মনে মনে ভাবলেন সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে সব আল্লাহর ঘর থেকে বের করে দেব, কিন্তু পারলেন না। কারণ না পারার কারণ হলো সব ছিল, কিন্তু আমার নবীর কাছে রাষ্ট্র ক্ষমতা ছিল না। রাষ্ট্র ক্ষমতা ছাড়া কি এগুলো সরানো সম্ভব নাকি? সম্ভব না। আমার নবীজি পারলেন না। আমার নবীজি 13টা বছর ওই কাবার ভিতরে মূর্তি রেখেই তিনি সেজদা দিয়েছেন, বাধ্য হয়েছেন তিনি। কিন্তু তিনি দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দাও। আমার নবীজি মক্কায় টিকতে পারলেন না, মদিনার দিকে চলে এলেন। মক্কার কুরাইশরা থেমে থাকলো না, বদর যুদ্ধের উস্কানি দেওয়া শুরু করলো। বদর চলে এলো, হুদ চলে এলো, সাহাবীদের জীবন চলে গেল। আমার নবীজির সামনের দুটো দাঁত ভেঙে গেল। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফে রক্ত ঝরালেন, মক্কার মাটিতে রক্ত ঝরালেন, মদিনায় চলে আসলেন, উহুদে গিয়ে দুটো দাঁত হারালেন। আমার নবী উহুদের দাঁত হারানোর পরের দিন থেকে মৃত্যুর দিন পর্যন্ত সুস্পষ্ট করে কথা বলতে পারতেন না, সামনের দুটো দাঁত তো নাই। আমার নবীজি যখন মারা যাবেন,
আম্মা জান আয়েশাকে লক্ষ্য করে বলছেন, আয়েশা রে, আমি দুনিয়া থেকে বিদায় হতেছি, আমি তো কোমরটাকে সোজা করতে পারি না। ওরে আয়েশা, খন্দকে আমার কোমরটা চলে গেছে, উহুদে আমার দাঁতটা চলে গেছে। ওরে আয়েশা, আমি আজকে দুনিয়া থেকে বিদায় হতেছি, আমার উম্মতকে জানিয়ে দিবে, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সবসময় স্মরণ করেছেন কাদের কথা? বলেন কাদের কথা? আমাদের কথা স্মরণ করেছেন। এই জন্য আমাদের উচিত সবার আগে স্মরণ করব কাকে? আসতে বলবেন না কাকে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার বন্ধুগণ, তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে সমাজ থেকে শিরক দূর করার জন্য তিনি মক্কায় টিকতে পারলেন না, মদিনায় চলে গেলেন। 13 বছর মক্কায় কাটলো, মদিনায় 10 বছর কাটলো। মূল লক্ষ্য ছিল একটাই, সেটা হলো ইবাদত করবে আল্লাহর, আর তাগুতকে তোমরা পরিহার করে চলবে। এই দাওয়াত এক নবীর ছিল না। পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সব পয়গম্বরের দাওয়াত ছিল এক রকম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইজন্য শিরক মুক্ত জীবন গড়তে হবে, শিরক মুক্ত সমাজ গড়তে হবে, শিরক মুক্ত রাষ্ট্র গড়তে হবে। আমাকে আপনাকে চেষ্টা চালিয়ে যেতে হবে। আমার বন্ধুগণ, একজন মানুষের আইন মানবে না, আল্লাহর আইন মানবে। আমার দেশে যে বসবাস করছি, আমরা যে দেশে বসবাস করি, সেই দেশে আইন চলছে বান্দার না আল্লাহর। কি কয় এটা? আমার দেশে আইন চলছে বান্দার না আল্লাহর? আল্লাহর না বান্দার? বান্দার আইন চলে। কোথায় আল্লাহর আইন আছে? আমরা কার আইন মানবো? কার আইন মানবো? কার আইন প্রতিষ্ঠা করব? যে বান্দা বান্দার আইনকে বিশ্বাস করে, তার কি ঈমান আছে না গেছে? তার ঈমান নাই। এটাও শিরক। এটাও কি শিরক। যে বান্দা আল্লাহর আইনকে বাদ দিয়ে বান্দার আইনকে বিশ্বাস করে নেবে, সে বান্দা মুশরিক। নাম আব্দুর রহমান হলেও সে আব্দুর রহমানের বান্দা হতে, অনুগত বান্দা সে হতে পারে না। আমার নবীজি সমাজ এবং রাষ্ট্র গঠনে যে পদ্ধতি এবং পথ অবলম্বন করেছেন, নাম্বার 2 হিকমা, সুন্দর উপদেশ এবং উত্তম পন্থায় তিনি দাওয়াতের কাজ করেছেন। অর্ডার ছিল কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল 125 125 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, হে রাসূল, উদউ, এক বচন, আপনি দাওয়াত দেন রবের পথে প্রজ্ঞার সাথে, উত্তম নসিহতের মধ্য দিয়ে। তর্ক বিতর্কে জড়াবেন না, উত্তম নসিহতের মধ্য দিয়ে আপনি কালিমার দাওয়াত দিতে যান। আমার নবীদের সুন্দর আচরণ, সুন্দর চেহারা দেখে কালিমা পড়ে অনেকেই মুসলমান হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। দায়ী হবে কঠোর না নরম? একজন দায়ী হবে কঠোর না নরম? উগ্র না বিনয়ী? উগ্র না বিনয়ী? প্রতিশোধ পরায়ণ না ক্ষমাশীল? ক্ষমাশীল। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো অবিচলতা, সাহসী এবং ধৈর্যশীল নেতৃত্ব প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। নাম্বার 4 হলো মদিনায় ভ্রাতৃত্বের আলোকে একটি ঈমানী সমাজ প্রতিষ্ঠা তিনি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া
فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 10। মুমিনরা হলো ভাই ভাই। মুমিনরা কি ভাই ভাই। কোনো সমস্যা হলো ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও। মুমিনরা যদি তোমরা ঠিকঠাক না করতে পারো, রাষ্ট্র সমাজ কখনো গঠন করতে পারবা না। রাষ্ট্র গঠন, সমাজ গঠন করার জন্য ভ্রাতৃত্বের বন্ধনটা কি দুর্বল থাকা দরকার না মজবুত থাকা দরকার? গীবত কি করা যাবে নাকি? এখন গীবতের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম হয়ে গেছে ফেসবুক। কিছু হলেই ফেসবুক হুমকিও মারে। আছে না নাই? বলেন তো আছে না নাই? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। এরপরে কি? ওয়াকিপ্যাডিহি, মানে এখন তো আর হাত দিয়ে লেখা লাগে না। এজন্য ওয়াইদিহির জায়গায় এটার যদি শরহ করেন, ব্যাখ্যা করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়াকিপ্যাডিহি ওয়াইদিহি। প্রকৃত মুসলমান তো সেই যার হাত থেকে এবং কি জবান থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। আপনি গীবত করছেন, আমি যদি প্রশ্ন করি কোন গুনাহ জিনার চেয়ে ভয়ঙ্কর, বলেন তো কোন গুনাহ? বলেন গীবত। তাহলে জিনার শাস্তি হলো হত্যা, জিনার শাস্তি হলো কতল, রজম। তাহলে যে জিনার শাস্তি আল্লাহ তাআলা কতল রজমের হুকুম দিয়েছেন, এর চাইতে ভয়ঙ্কর হলো গীবত করা। লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, এই সূরা হুজুরাতের শেষের দিকে আল্লাহ তাআলা বলেছেন গীবত করো না, যেন সে তার বড় ভাইয়ের গোশত খেলো। সেই গীবতের চর্চা কিন্তু নোংরা মানুষের মধ্যে কম, সমাজের জঘন্য মানুষের মধ্যে কম। নামাজ পড়ে, রোজা রাখে, দান করে, সদকা করে, তাহাজ্জুদ পড়ে, কপাল কালো বানাইছে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, ওদের মুখেও গীবতের চর্চা আছে না নাই? আছে। এত ভয়ঙ্কর। আপনার সামনে যে গীবত করবে, আপনি ভাববেন সে আপনার গীবত আরেক জায়গায় করে বেড়াবে। এটা মারাত্মক বিষয়। এটা আজকে মারাত্মক রূপ ধারণ করেছে। আপনার কোন ভাইয়ের সমস্যা, ভাইয়ের সামনে বসুন, তাকে সংশোধন করে দেন, ইসলাহ করে দেন। আল্লাহ তাআলা নিজে বলছেন ফাসলিহু, ঠিকঠাক করে দাও। গীবত চর্চায় যেও না। গীবত এমন একটা গুনার নাম, হাসরের ময়দানে গীবতকারী তার আমলনামায় কোনো আমল খুঁজে পাবে না। একদম কোরআনের কথা। আমলকারী সে তার আমলই খুঁজে পাবে না। কিয়ামতের দিন বলবে আল্লাহ, আমার নামাজ কোথায় গেল? আমার রোজা কোথায় গেল? আমার দান সদকা কোথায় গেল? আমার এই নেক আমলগুলো কোথায় চলে গেল? সব তো ফাঁকা। দেখে আমার আমলনামা তো সম্পূর্ণ ফাঁকা। ইকরা কিতাবাকা, ক্বরাতু কিতাবি, আমি আমার কিতাব তো পড়ে নিলাম, কিন্তু আমি তো আমার কোন আমলনামা দেখতে পাচ্ছি না। কি হয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, বান্দারে তোর সমস্ত আমলনামাগুলো ছিল, কিন্তু সমস্ত আমলনামাগুলো ট্রান্সফার হয়ে অমুক বান্দার কাছে চলে গেছে। কেন? দুনিয়ার জীবনে তুমি তার গীবত করেছিলা। এখন বলেন, যে গীবত করে এবং যার গীবত করা হয়, কোন লোকটা বিপদে আর কোন লোকটা নিরাপদে? বলেন, যে গীবত করে সে কি নিরাপদ না বিপদ? আসতে কয়, কিন্তু গীবত করতে মজা আছে না নাই? মজা আছে না নাই? মজা আছে, কিন্তু ফলাফল ভয়ঙ্কর ভয়াবহ। সে বড় ভাগ্যবান যার নামে গীবত করা হয়, কারণ যার নামে গীবত করা হতেছে তার আমলনামায় যে গীবত করে তার সমস্ত সবগুলো তার আমলনামায় জমা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, সমাজ যদি গড়তে চাও, রাষ্ট্র যদি সুন্দর করতে চাও, ইমানের সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাও, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম, নিজেদের মধ্যে ইসলাহ করে নাও, ঠিকঠাক করে নাও, ঠিকঠাক করে নিতে সাবধান থেকে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে চলো। আল্লাহু আকবার বলো। নাম্বার 5 হলো বহু ধর্মের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা আমার রাসূল করেছেন। আমার নবী যে মদিনায় রাষ্ট্র গঠন করেছেন, সেই মদিনায় কি ইহুদি ছিল না? আসতে কয়, ইহুদি ছিল না? ছিল। বহু জাতের লোক ছিল সেখানে, বহু ধরনের গোত্রের লোক ছিল। বনু নাজির, বনু কুরাইজা ছিল,
সব ধরনের লোকের বসবাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে রাসূলকে জানায় দিলেন সূরা বাকারার আয়াতুল কুরসির পরের আয়াত 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইকরাহা ফিদ-দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم জোরে বলুন আল্লাহু আকবার। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। নবীজি যে জোর করে কাউকে দিনের দিকে ডাকেন নাই, তার বড় প্রমাণ হলো নবীর ঘরের মানুষ। আমার নবীজি তার গোটা জীবন কাটিয়ে দিয়েছেন আবু তালেবের ঘরে। আবু তালেব মুসলিম না কাফের? আজ থেকে মুসলিম না কাফের? একজন কাফেরের ঘরে নবীজি সারা জীবন থেকেছেন। জোর করেন নাই কোনোদিন, প্রেসার ক্রিয়েট করেন নাই। আমার নবীজি একদিন দাঁড়িয়ে আছেন, আবু তালেব নিজে এসে বলতেছে ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার দিনটা সহিহ দিন, কোনো সমস্যা নাই। আমি আমার কলিজার টুকরা আলী এবং কলিজার টুকরা জাফরকে তোমার হাতে তুলে দিলাম। নিজের দুটো ছেলেকে তুলে দিল আবু তালেব। আমার রাসূল বলেন চাচা শুধু তুলে দিলেই কি হবে নাকি, আপনার তো কালেমা পড়া দরকার। আবু তালেব বলছে মুহাম্মদ তোমার জন্য জীবন দেব, কিন্তু বাবার ধর্ম ছাড়ব না। কি কথা কি বুঝতেছেন? এরকম লোক কিন্তু আজকের সমাজেও আছে। আমার বাপ করে গেছে দুনিয়ার দল, আমি কি দুনিয়ার দল ছাড়তে পারি নাকি? এরকম আছে না? আসতে বলবেন না, আছে না নাই? আমার বাপ ছিল চোর, আমি কি চুরি না করে থাকতে পারি নাকি? মানে আমার বাপও চোর, আমিও চোর, আছে না নাই? হাসবুনা, যথেষ্ট। মানে অনেকে একটা আয়াত আসছে, আমার বাপ দাদা যা করে গেছে আমি তাই করে যাব, এর বাইরে আমি যাব না। এটাও ইসলাম গ্রহণে, দিন গ্রহণে একটা বড় বাধার কারণ। আবু তালেব প্রায় এই কথাটা বলতেন, রাসূল আর কিচ্ছু বলতেন না। জীবনের শেষ প্রদীপ যেদিন নিভে যাবে সেদিন বললেন চাচা একটা বার আপনি কালিমার ঘোষণা দেন। আপনি জেল খাটলেন আমার জন্য, কত গালি শুনলেন আমার জন্য, আপনার কলিজার টুকরা দুটো সন্তান আমার হাতে তুলে দিয়েছেন, শুধু আপনি একটা বার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন আমি বহু ইতিহাস পড়েছি, কিন্তু এই ইতিহাসটার দিকে যখন আমি যাই আমার চোখে পানি চলে আসে। কি করেন নাই আবু তালেব, কি করেন নাই? আমার নবীর জন্য আবু তালেব জীবন বাজি রেখে আমার নবীর পক্ষে তিনি কথা বলেছেন, আবু জেহেলের বিরুদ্ধে লড়াই করেছেন। কিন্তু জীবনের শেষ সন্ধ্যায় যখন রাসূল বললেন চাচা সবই তো করলেন, একসঙ্গে একটু জান্নাতে থাকতে চাই, চাচা কালেমাটা পড়ে। আবু তালেব বলে মুহাম্মদ আমি পারলাম না। কেন? আমার কপালে হেদায়েত নাই, আমি আমার বাপ দাদা ছাড়তে পারবো না। আমার নবীজি কেঁদে কেঁদে দাড়িটা ভিজে গেছে, তার বর্ণনায় এসেছে মাথা থেকে পা পর্যন্ত রাসূল তার হাতের বরকতে ছোঁয়া লাগায় দিয়ে বলেছেন চাচা একটা বারের জন্য আপনি কালেমা পড়েন। সঙ্গে সঙ্গে আবু তালেব বলে ফেললো মুহাম্মদের আমার কপালে মনে হয় নাই, আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেছে, হে রাসূল আপনি চাইলেই হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি সম্পূর্ণ কার হাতে? আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার নবীজি জোরপূর্বক যদি করতেন অনেক কিছুই তো হতে পারত, রাসূল তো জোরপূর্বক কোনো কিছু করেন নাই। আমার নবীজি মদিনায় যে রাষ্ট্র গঠন করেছিলেন সে রাষ্ট্রে অন্য ধর্মের মানুষও ছিল, অধিকার নিয়ে তারা ছিল, কোনো বাধা দেন নাই। রাসূল তা শিখিয়ে দিয়েছেন। নাম্বার 5 চলে গেল, বহু ধর্মের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি আমার রাসূল প্রতিষ্ঠা করেছেন। নাম্বার 6 হলো সীমা লঙ্ঘন, অশ্লীলতা দূর করে নেয় এবং ইনসাফ প্রতিষ্ঠা তিনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব কমন আয়াত, জুমার দিনের খুতবার আয়াত, সবাই বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 7 হলো নারী এবং পুরুষ উভয়ের পর্দা প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণ করা। আমার নবী যেমন একটি সমাজ গড়লেন যে সমাজে নারী পুরুষের পর্দা নিশ্চিত ছিল,
নারী পুরুষ সবাই পর্দা অবলম্বন করেছে। পর্দার হুকুম এসেছে আগে নারীর কাছে না পুরুষের কাছে? ভালো করে কর। আল্লাহ পর্দার হুকুম দিয়েছেন পুরুষকে আগে না নারীকে আগে? হ্যাঁ, কিচ্ছু কয় না হুজুর, কব না, বলেন বলেন না। নারী কেন আগে পর্দা করতে বলেছেন আল্লাহ তাআলা? কাকে? পুরুষকে। আয়াত শোনেন তাহলে বুঝলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আইয়ু'রাফনা ফালা ইউ'যাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে চোখের হেফাজত করতে বলেছেন। চোখটাকে হেফাজত করো, লজ্জাস্থানের তুমি হেফাজত করো। আমার বন্ধুগণ, কোন নারীর দিকে প্রথমবার নজর দিলে পরে আল্লাহ রাব্বুল আলামিন পাপ লেখেন না, মাফ করে দেন। প্রথমবার হঠাৎ করে নজর পড়ে গেছে, বান্দা আমি তোর সমস্ত কিছু মাফ করে দিলাম। প্রথম নজর মাফ। প্রথম নজর কি? মাফ। দ্বিতীয় নজরটা কি হয়ে যায়? পাপ হয়ে যায়। অনেকদিন আগে, বছর 15-16 আগে, অনেকদিন আগে একটা মাহফিলে যখন এই কথা বললাম, এক যুবক পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর এক নজরে যেহেতু প্রথমবার তাকানো জায়েজ আছে, প্রথম নজরে একসরে যদি 50 মিনিট চায় থাকি। জোরে কর নাউজুবিল্লাহ। জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, যার নজরটা ঠিক থাকবে, যার জিহ্বা ঠিক থাকবে, যার অঙ্গ প্রত্যঙ্গ গুলো ইসলামকে সামনে রেখে যে চালাতে পারবে, চোখটা, কানটা, মুখটা, জিহ্বাটা, লজ্জাস্থানটা যদি কেউ হেফাজত করতে পারে, রাসূল বলেছেন জিহ্বা এবং লজ্জাস্থানের তুমি হেফাজত যদি করতে পারো, আদমানু লাহুল জান্নাহ, রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো অভ্যন্তরীণ বহিরাগত শত্রুদের সঙ্গে শান্তির নীতি অবলম্বন করেছেন আমার রাসূল। নাম্বার 9 হলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠায় রাষ্ট্রীয় সুদূর প্রসারী উদ্যোগ তিনি নিয়েছেন। আমার নবীজি মসজিদে নববীকে শিক্ষার একটা সেন্টার বানিয়েছিলেন। আমার নবীজির ঘরের সঙ্গে আহলে সুফার সদস্যরা ছিলেন, যাদের কাজ ছিল কোরআনটাকে স্টাডি করা, কোরআনটাকে সুন্দর করে গবেষণা করা। আমার নবীজির একটা ইউনিভার্সিটি ছিল, সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে আল হেরা ইউনিভার্সিটি। সেখানে ক্লাস চলেছে। এমন ইউনিভার্সিটি গড়ে তুলেছেন যে ইউনিভার্সিটির ছাত্র তৈরি যে রাসূল করেছেন, কিয়ামত পর্যন্ত কোন ভার্সিটি এমন ছাত্র তৈরি করতে পারবে না। ছাত্র হচ্ছেন আবু বকর। আছে পৃথিবীতে? আসবে আর? ওমর আসবে নাকি? ওসমান আসবে নাকি? আলী আসবে না? এরকম কোন ছাত্র আর পৃথিবীতে আসবে না। শিক্ষায় আমার রাসূল কত সতর্ক ছিলেন। আমার বন্ধুগণ, দেশের বিপ্লব ঘটাতে হলে, দেশের পরিবর্তন ঘটাতে হলে, জাতির পরিবর্তন ঘটাতে হলে আমার নবীজি প্রথম শিক্ষার বিপ্লব ঘটিয়েছেন। তেমনি আমার দেশে আগে শিক্ষার বিপ্লব ঘটাতে হবে মুসলমান। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র কুখ্যাত আরেক মানিক, মনে আছে কিনা আপনাদের? ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল ক্যাম্পাসে। বিচার কিন্তু হয়নি। এই সমস্ত কুলাঙ্গারদের এখন তালিকা করার সময় হয়েছে। এদেরকে প্রকাশ্যে ধরে ঝুলে রেখে এদের রক্ত, মাংস, হাড়, হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। ঠিক কিনা? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নাম্বার 10, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা।
আমার নবীজি যে সমাজ গড়েছিলেন সেই সমাজ ছিল সম্পূর্ণ সুদ মুক্ত, ছিল সেখানে যাকাত ভিত্তিক অর্থনীতি, ঠিক কি না? আমরা আমার দেশের সুদ দেখতে চাই না, যাকাতের পরিবেশ দেখতে চাই? আমরা সুদ দেখতে চাই না। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। সেই সুদের করাল গ্রাস থেকে বাঁচার জন্য, জাতিকে মুক্ত করার জন্য একমাত্র দরকার হলো যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রে চালু করে দেওয়া। নাম্বার 11 হলো বিশ্বাসীদের মাঝে হিংসা দূর করে দৃঢ় ঐক্য গড়ে তোলা। একটা ঘটনা আছে, হুনাইনের যুদ্ধের ঘটনা। বলবো? হুনাইন যুদ্ধের পরে কিছু গনিমতের মাল চলে আসে। এই গনিমতের মালগুলো আমার রাসূল আরবদের মাঝে এবং কুরাইশদের মাঝে তিনি বন্টন করে দিলেন। মদিনার আনসাররা মনক্ষুণ্ণ হয়ে আছে। হুজুর তার নিজের কুরাইশ, নিজের বংশ বনিয়াদ তাদের মাঝেই বন্টন করলেন, আমাদেরকে কিচ্ছু দিলেন না। চরম ভাবে ভিতরে একটা আন্দোলন শুরু হয়ে গেছে মদিনার আনসারদের মধ্যে। আমার নবীজির কানে এটা চলে গেল। আমার নবীজি সেই সময় একটা লম্বা ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আওয়াজাতুম ইয়া মা'শারাল আনসারি ফি আনফুসিকুম ফি লাআতি মিনাদ দুনিয়া তাল্লাফতু বিহা কওমান লিয়ুসলিমু ওয়া আকালতুকুম ইলা ইসলামিকুম। আমার নবীজি সেই দিন আরো বলেছিলেন, আলা তারদাউনা ইয়া মা'শারাল আনসার আন ইয়াযহাবান নাস বিশ-শাতি ওয়াল বাঈর ওয়া তারজিউ বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা রিহালিকুম। হে আনসারের সম্প্রদায়েরা, তোমরা কি সন্তুষ্ট নও যে অন্যরা ভেড়া উট নিয়ে ফিরে যাবে আর তোমরা আল্লাহর রাসূলকে নিয়ে তোমাদের ঘরে ফিরে যাবে? কুরাইশরা ভেড়া ছাগল নিয়ে চলে যাচ্ছে গনিমতের মাল নিয়ে, আমি রাসূল তোমাদের সঙ্গে যাব, তোমরা কি চাও? সাহাবায়ে কেরাম খুশি হয়ে বলেন, আমরা কিচ্ছু চাই না, আমরা রাসূল আপনাকে চাই। আল্লাহু আকবার বলো। আমার নবীজি হিংসা দূর করে দিলেন সুন্দর একটা কথার মধ্য দিয়ে। হিংসা মুক্ত সমাজ গড়ার জন্য উদার চিত্ততার দরকার আছে না নাই? আছে। নাম্বার 12 হচ্ছে সর্বশেষ যেটা বলতে চাইছি, সেটা হলো অত্যাচার এবং নিপীড়ন দেখলেই প্রতিরোধের উদ্যোগ গ্রহণ করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যাচার নিপীড়ন আমার রাসূল সব উৎখাত করেছেন। সবকিছুকে তিনি লড়াই করে মোকাবেলা করে সবগুলোকে তিনি প্রতিহত করে বিজয়ী হয়েছেন। কারণ আল্লাহ তাআলা তাকে অর্ডার দিয়েছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সম্মানিত ভাইরা, আসুন আমার নবীজির দেখানো সমাজ এবং রাষ্ট্র গঠনের যে পথ পদ্ধতি রাসূল দেখিয়েছেন তার অনুকূলে আমরা আমাদের জীবনটাকে ঢেলে সাজাই, প্রস্তুত করে ফেলি। আগামীর দেশ বানাতে চাই আমরা কোরআনের দেশ। আগামীর দেশ আমরা দেখতে চাই আমার নবীজির মদিনার সনদের দেশের মতো। জোরে বলি ইনশাআল্লাহ। নির্বাচনের আগ দিয়ে আমাদের নেত্রী বলেছিলেন, সাবেক নেত্রী বলেছিলেন যে আগামী নির্বাচনে আমরা যদি ক্ষমতায় আসি মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, ভুয়া কথা, মদিনার সনদে দেশ চালিয়েছে তারা। কিন্তু আমরা সত্যিকার অর্থে বলতে চাই আমরা মদিনার সনদে দেশকে আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এখন দাওয়াতি কাজে যুবকদের ভূমিকা। এত লম্বা সাবজেক্ট আমাকে দিয়েছেন, এই দিয়ে তো 5 দিনও কুলাতে পারা যাবে না। মাইন ভাই জি, কি কথা বলবো? কথা বলবো এখন, আলোচনা চলো। হুজুর মরুক। বর্তমান প্রেক্ষাপটে যুব সমাজের দাওয়াতি কাজের ভূমিকা কি? 1 নম্বর হলো ইসলামের সঠিক শিক্ষার প্রচার করতে হবে। ইসলামের সঠিক শিক্ষার প্রচার আমরা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হচ্ছে সুন্দর আখলাকের মাধ্যমে উদাহরণ স্থাপন করব। আমার মডেল যেন মানুষ দেখে আকৃষ্ট হয়ে মনে করে এটাই হচ্ছে বিশ্বনবীর উম্মত। বলি আলহামদুলিল্লাহ। মাথার চুল থেকে শুরু করে পার গোড়ালি পর্যন্ত সব থাকতে হবে কার সুন্নাহ? নবীর সুন্নাহ। কার সুন্নাহ বলেন? এখনকার যুবকদের মাথার চুল দেখছেন? মাথার চুলগুলো, সেই মাথার চুল 2 দিকে নাই, পিছন দিকেও নাই, একদম চামড়া বের করা। মাথার উপরে
এরকম গোল কইরা মাথার চুল রেখে দিয়েছে, একদম সেন্ট মার্টিন দ্বীপ। আমি কি ভুল বলতেছি? এ হলো মাথার চুল। শার্ট পরে হলো এত ছোট, প্যান্ট পরে এত নিচে, প্যান্টের মানে যেটা কি হবে, কি বেল্ট পড়বে হচ্ছে নাভির উপরে, সেই প্যান্ট এত নিচে, সীমান্ত বর্ডার। আমি কি ভুল বলতেছি? সীমান্ত বর্ডার, যখন তখন দুর্ঘটনা করতে পারে। আমি একদিন মসজিদে ঢুকি 2 রাকাত নামাজ পড়তে হয়। আমি নামাজে দাঁড়াতে নিয়ে দেখি এক যুবক সামনে নামাজ পড়তেছে, এরকম একটা ছেঁড়া প্যান্ট পইরা। প্যান্ট এখন ছেঁড়া, নতুন প্যান্ট কেমন হয়? ছেঁড়া না, কোথায় ছেঁড়া থাকে? হাঁটু, একদম হাঁটুর উপরেই ছেঁড়া প্যান্ট। নতুন প্যান্ট কিনে আনছে 4,000-8,000 টাকা দিয়ে, ছেঁড়া প্যান্ট। নামাজে দাঁড়াইছে, ভাবলাম দেখি নামাজটা পড়ুক আগে। রুকুতে যখন গেছে, শার্ট গেছে উপরের দিকে, প্যান্ট গেছে নিচের দিকে, মাঝখানে ফাঁকা। ভাবলাম এই তো রুকুর হাল, দেখি সেজদার হালে কি হয়। যখন সেজদায় গেছে তখন দেখি প্যান্ট খুইলে আন্ডার প্যান্ট বের হইছে। বলেন তো আমি কি মিথ্যা কথা বলতেছি? আছে না নাই? তুমি কি পোশাক পরলে তোমার সতরটাই ঢাকলো না? শিশুর মতো মাঝে মাঝে প্যান্ট আবার উপরে তোলে, আবার যায় নিচে, আবার তোলে, আবার যায় নিচে। আমি কি ভুল বলতেছি? এটা কি বিশ্বনবীর সুন্নাহ? রাসূল কি এগুলো শিখিয়েছেন? আমার নবীর মাথার চুল ছিল বড় 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 রাখো, সব দিকে সমান রাখো, বড় করে রাখো, স্বাভাবিক রাখো। যখন বলা হয় যুবক তুমি মডেলটা পাইছো কোথায়, বুঝবেন না হুজুর, মেসি। তুমি কি নেইমার, তুমি কি কুত্তা। যেরকম নাউযুবিল্লাহ, এগুলো করা যাবে না। আখলাকের পরিবর্তন দরকার আছে না নাই? আছে। আমার পোশাকের সাথে বিজাতীয়দের পোশাকের কোনো সাদৃশ্য রাখা যাবে না। নাম্বার 3, যুব সমাজের যে ভূমিকা হওয়া উচিত দাওয়াতি কাজের ক্ষেত্রে, আলেম ওলামাদের সাথে একটু পরামর্শ করা, সহায়ক হিসেবে কাজ করা। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এরপর যুব সমাজের অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে কোরআন শিক্ষা নিয়ে কাজ করতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কাজটা তোমাদের চালিয়ে যেতে হবে যুব সমাজ। বিয়ার আগে কোনো ইটিস ফিটিস করা যাবে না। কি কথা কি বোঝা যায়? বোঝা যায় কি? মেয়েদের দেখলে কেমন লাগে? কিচ্ছু কয় না, যৌবন নাই। ভালো করে কও, কেমন লাগে? কিচ্ছু কয় না। ভালো লাগে, কিন্তু বিয়ের আগে ভালো লাগতে দেওয়া যাবে। আকর্ষণ তো থাকবে, যার আকর্ষণ নাই ও তো পুরুষই না। আকর্ষণ থাকতে হবে। অনেক পুরুষ আছে বুক ফুটে বাপকে বলি ফেলে, আব্বা নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। মহিলারা বেহায়ের মতো চলাফেরা করে, আমি তো থাকতে পারতেছি না, আব্বা আমার বিয়ে করায় দাও। আমি তাকে ধন্যবাদ দিই, ও বুক ফুটে মুখ উঁচু করে বাপকে বলতে পেরেছে। যে যুবক বিয়ে করতে চায় ও ভালো, আর যার বয়স হয়ে গেছে বিয়ে করতে চায় না ও বাইপাস মারে। আস্তে কর কেন? ঠিক কিনা? বাপকে সোজা বলবো, আব্বা বিয়ে করো। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ, ও বললি দৌড়ানি দেয়। ও আচ্ছা, এই তো আরেক সমস্যা। বাপ যদি দৌড়ানি দেয় তাহলে বাবার তো বোঝা উচিত যে বাপ সন্তানের এই বিষয়গুলো বোঝে না, সে অযোগ্য বাপ। ঠিক কিনা? চরিত্রহীন হওয়া যাবে না। বিয়ে শাদী করায় দিবেন, জীবিকার দায়িত্ব কার? রিজিকের দায়িত্ব কার? আল্লাহ তাআলা। নাম্বার 5, কুসংস্কার বিভ্রান্তি দূর করতে হবে সমাজ থেকে। কুসংস্কারগুলো রাখা যাবে না। যুব সমাজ এগিয়ে আসতে হবে। আলিমদের সান্নিধ্যে বিভিন্ন প্রশ্নোত্তর সেশন, আলোচনা আয়োজনে সকল শ্রেণীর মানুষের অংশগ্রহণের মাধ্যমে দাওয়াতি কাজের পরিধি বৃদ্ধি করা যেতে পারে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। নামাজের গুরুত্ব বৃদ্ধিতে প্রতিটি গ্রামে গ্রামে দাওয়াতি কাজ করতে হবে। আমরা রূপাকানিয়ার এই গ্রাম, রূপাকানিয়া না,
রূপকানিয়া। আচ্ছা, রূপকানিয়ার এই গ্রামকে আমরা বেনামাজি মুক্ত দেখতে চাই। আসতে কয়, আরো জোরে, আরো জোরে। দক্ষিণ রূপকানিয়ার মাতব্বরকে ডাক দিয়ে বলবো, যুবকরা, দেশ কিন্তু চেঞ্জ হয়েছে। চাচা, আপনি যদি নামাজ না পড়েন মাতব্বরে ছুটাই দেবে। বাস্তব ঠিক কিনা? আপনি মাতব্বরি করবেন, আপনাকে নামাজ পড়তে হবে। মসজিদের কমিটির ভিতরে যদি কোনো মদখোর, শরাবখোর, জেনাকার থাকে, ওয়ার্নিং দিয়ে দিবা, এগুলো ছাড়ো, মসজিদের দায়িত্ব পালন করো। মদ খাবা, নামাজ পড়বা না, জেনা করবা, কান ধরে মসজিদ থেকে বের করে দিবেন। যুব সমাজের দায়িত্ব আছে না নাই? আচ্ছা, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। রূপকানিয়ার এই গ্রামে মাহফিল হচ্ছে, কোন সিনেমা নাটক চলবে না। আসতে কয়, আরো জোরে, আরো জোরে। 16 বছর এমন এমপিও দেখেছি, মাহফিলও এসেছেন, যাত্রাতেও গিয়েছেন। মাহফিলের সভাপতি, যাত্রা কমিটির সভাপতি, এর একই ব্যক্তি, একই ব্যক্তি মাহফিলও যায়, যাত্রাতে গিয়ে তালি মারে, মাহফিলে এসে দোয়া করে। আছে না নাই? আছে। এই চিত্র যেন আর চিত্রায়িত না হয় আমার দেশে। এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া লিসানিহি। আল্লাহ তাআলা আগে বলেছেন, হাত দিয়ে প্রতিহত করো, মুখ দিয়ে কথা বলো, তাও যদি না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। যালিকা দাআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা বিশেষ করে যুব সমাজকে বলতে চাই, তুমি জেগে ওঠো, সমাজ জেগে উঠবে। রাষ্ট্র গঠনে তোমার ভূমিকা অনেক বড় ভূমিকা, যা আমরা ইতিপূর্বের এই কয়েক মাস আগে আমরা লক্ষ্য করেছি, দেখতে পেরেছি। যুবকরা কোন আসক্তিতে যাবা না, কোন নোংরা পথে জীবনটাকে নষ্ট করবা না, কোন নারীর পিছনে সময় ব্যয় করবা না। বিয়ার আগে, বিয়ের তো দরকার আছে, বিবাহ পূর্ব কোনো প্রেম হয় না, বিবাহ পূর্ব হয় হলো জেনা, নোংরামি, ঠিক কিনা বলেন? এগুলো করবা না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। কিছু কিছু যুবক আছে দেখবেন, গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে। আছে না? কিছু কিছু আছে না? মনে হয় বাপও নাই, মাও নাই। যখন বলা হয় তুমি এই জায়গায় কেন, বুঝবেন না, বুঝবেন না, ঘুম নাই 3 রাত 3 রাত। মেয়েটা বের হয়, পিছে পিছে ও যায়, মেয়ে কোনো কথা বলে নাই, বলে শোনো, একটাবার আমার দিকে তাকাও, ছায়া থেকে দেখো, 3 রাত ঘুম নাই আমার। আছে না নাই? এগুলো লস প্রজেক্ট। এগুলো কি প্রজেক্ট? ওর পিছনে যে টাকাগুলো ঢালবেন সব লস, কিচ্ছু না। এগুলো নোংরামি করা যাবে না। পিছনের দরজা দিয়ে নয়, সামনের দরজা দিয়া চরিত্র সুন্দর নিয়ে তুমি সামনে আসবে। জেনার কোনো কারবারে যাওয়া যাবে না। আল্লাহ তুমি যুব সমাজকে কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলে ফেলেছি, অনেক কষ্ট দিয়ে ফেলেছি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ডিফেন্ডার্স অফ বাংলাদেশ, এটি একটি খেদমতের প্রতিষ্ঠান বলবো আমি। আল্লাহ তুমি ডিফেন্ডার্স অফ বাংলাদেশ এই সংস্থাকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার মাইনুদ্দিন ভাইয়ের নেতৃত্বে পরিচালিত যে সুন্দর একটি পরিচালনা কমিটি, তারা যে কাজ করে যাচ্ছেন, আল্লাহ তুমি তাদের সকল কাজে বারাকা, বরকত দিয়ে তুমি তাদেরকে ধন্য করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবার কাছে আমি দোয়া চাই এবং সবার জন্য আমি দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب গভীরাত নিঝুম রাত জীবাণু রাত্রিতে চাঁদের মতো হাজার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের 2-3 আয়াতকে সামনে রেখে ইসলামী সমাজ এবং রাষ্ট্র নির্মাণে নবজির পথ পদ্ধতি আয় আল্লাহ তাআলা এই শীর্ষক কিছু ভাঙ্গা চূড়া কিছু কথা বললাম। আলোচনা শেষান্তে সে কাঙ্গালে ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, জীবনের জানা অজানা যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলোকে মেহেরবানি করে তুমি আল্লাহ আমাদের মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন,
জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আম্মা যারা চলে গেছে রে, সেই তো বুঝতে পারে আব্বার ডাকের মধ্যে কি মজা আছে, মা ডাকের মধ্যে কি আনন্দ আছে রে। মাহফিল শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে বাপকে দেখতে পাবো না, মাকে দেখতে পাবো না। বুকটা মাঝে মাঝে মনে হয় আমার ভিতরে কিচ্ছু নাই মা যখন না থাকে, বাবা যখন কারো না থাকে রে, সেই তো বুঝতে পারে মা ডাকের মধ্যে কি অমৃত স্বাদ খুঁজে পাওয়া যায় রে। আয় আল্লাহ তাআলা, সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও তুমি আল্লাহ শিখিয়ে দিয়েছো। হাতটা একটু উঁচু করুন, চক্ষুটা একটু বন্ধ করুন, আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, একটা মাহফিলকে সফল করার জন্য কত শ্রম দেওয়া লাগে, কত ঘাম ঝরাতে হয়। আল্লাহ তাআলা নিজেরাও তো মাহফিল করি, অনেক কষ্ট হয়, মানসিক চাপ থাকে, অনেক প্রেসার থাকে। আল্লাহ তাআলা এই মাহফিল কমিটি দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আজকে মাহফিলের শেষ লগ্নে এসে তোমার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতে আছে। শেষ আবেদন এটাই, আল্লাহ এই মাহফিলকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। কবরবাসী আশেপাশে যত শুয়ে আছেন, কবরবাসী আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। মার জন্য একজন ভাই দোয়া চেয়েছেন, আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে তার মার কবরটাকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিনকে বাঁচাও, সিরিয়াকে বাঁচাও, আল্লাহ তাআলা কাশ্মীরকে বাঁচাও। কাশ্মীর শেষ করে দিচ্ছে আল্লাহ, তোমার গায়েবী সাহায্য নাজিল করো। 180 কোটি মুসলমানের দুনিয়া তুমি আল্লাহ একটা ওমর পাঠায়া দাও। ও আল্লাহ, এই ক্রান্তি লগ্নে তুমি আল্লাহ মুসলমানদেরকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। বাংলার জমিনকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। মাইনুদ্দিন ভাইকে কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, আমার সঙ্গে যারা হাত তুলেছেন আল্লাহ, কার মনে কোন জ্বালা জানি না, পরিবারে অশান্তি দূর করে দাও, ব্যবসায় মন্দা বরকত দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা অসুস্থ শরীর সুস্থ বানিয়ে দাও, ঋণগ্রস্ত ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। সকল প্রকার মুশকিলকে তুমি আল্লাহ সহজ করে দাও। লা তাদআ লানা যামবান ইল্লা গফরতাহ ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহ ওয়ালা দাইনান ইল্লা কাদাইতাহ ওয়ালা মারিদান ইল্লা শাফাইতাহ ওয়ালা মুজাহিদান ফি সাবিলিকা ইল্লা নাসারতাহ ওয়ালা হাজিদান মিন হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে রে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা লাগবে না, মাথায় শ্যাম্পু দিলাম, মাথায় তেল দিলাম, 24 ঘন্টা কবরে রাখার পরই চুলগুলো সব খসে খসে পড়বে। চামড়ায় কত তেল দিয়েছিলাম, সাবান লাগিয়েছিলাম, 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন, ও আল্লাহ, 7টা দিনের ব্যবধান, পেটের নারী বলি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। মাত্র 3টা মাস যদি পরে কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কোনো কিছু কবরে আর খুঁজে পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার জীবন আল্লাহ। এখন মরে গেলে সব আমাকে ভুলে যাবে,
কবর রেখে আসবে। এই তো দুনিয়ার জীবন। তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না। আমাদের হিসাবটাকে জটিল করে দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, اللهم حاسبني حسابا يسيرا يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك মওতের সময় যখন চলে আসবে রে আল্লাহ জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।